শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম সম্পর্কে আজকে আমি আপনাদের এই বিষয়ে আলোচনা করব। আজকে এই বিষয়ে ভিডিও 1 মিলিয়ন সমান 10 লক্ষ টাকা, এই বিষয়ে আপনারা সকলে অবগত আছেন। তো সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম, বিভিন্ন স্কিম আছে এবং 4 বছর থেকে 20 বছর মেয়াদি স্কিম আছে। তো 4 বছর থেকে 20 বছর পর্যন্ত আপনারা যে কয় বছরেরই স্কিম করতে চান না কেন, যে মেয়াদেই করতে চান না কেন, তো সেই মেয়াদ বেঁধে আপনারা নির্দিষ্ট সময় পরে কিন্তু 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন সোনালী ব্যাংকে যদি আপনারা ডিপিএস করে থাকেন। অর্থাৎ এই স্কিমটার নামই হচ্ছে সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম। অর্থাৎ 10 লাখ টাকার মালিক হবেন নির্দিষ্ট মেয়াদ শেষে। তো এই বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে বলবো। আপনারা আশা করি আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন, কোনো প্রকার আপনারা স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন। তাহলে এই স্কিম সম্পর্কে, এই সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম সম্পর্কে আপনারা A to Z জানতে পারবেন। তো আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আপডেট ইনফরমেশন বা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনারা এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ার করার মাধ্যমে আপনারা অন্যদেরকে জানার সুযোগ করে দেন। তো চলুন আমরা আজকে এই ভিডিও সম্পর্কে জানি। তো সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম, এটা হিসাবের মেয়াদটা হচ্ছে 4 বছর থেকে 20 বছর। মাসিক কিস্তির পরিমাণ নিচে তালিকা মোতাবেক 4 বছর থেকে 20 বছর মেয়াদি বিভিন্ন কিস্তি আছে, সেটা আমি আপনাদেরকে বলে দেব। সুদের হার চক্রবৃদ্ধি হারে কিন্তু সুদ দেওয়া হবে, চক্রবৃদ্ধি হারে, এবং কিস্তি প্রদানের তারিখ প্রত্যেক মাসের 1 থেকে 30 তারিখের ভিতরে আপনারা দিতে পারবেন। 1 থেকে 30 তারিখ হিসাব খুলতে গেলে আপনার 18 বছর বা তদূর্ধ্ব বয়সের যে কোনো সুস্থ বাংলাদেশি নাগরিক এই হিসাবটা খুলতে পারবে। অর্থাৎ একজন ভোটার আইডি কার্ডধারী ব্যক্তি এই হিসাবটা খুলতে পারবে এবং এই হিসাবটা খোলার সময় ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং যাকে নমিনি দিবেন তার নমিনি ভোটার আইডি কার্ডের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং নমিনি কিন্তু বাধ্যতামূলক, সেটা বলা হচ্ছে। কিস্তি খেলাপি হলে কি করতে হবে? মাসিক কিস্তি জমা দানে যদি ব্যর্থ হন আপনারা, মানে প্রত্যেক মাসে আপনাদের কিস্তি দেওয়ার কথা, যদি সেক্ষেত্রে দিতে না পারেন তাহলে পরবর্তী মাসে নির্ধারিত তারিখের মধ্যে প্রতিটি খেলাপি কিস্তির জন্য শতকরা মাসিক মানে 100 টাকায় মাসে 2 টাকা হারে জরিমানা প্রদান সাপেক্ষে হিসাবটি নিয়মিত করা যাবে। অর্থাৎ 100 টাকায় 2 টাকা কিন্তু জরিমানা নেওয়া হবে যদি হিসাবটি আপনি মানে মাসিক কিস্তির জমাদানে ব্যর্থ হন। 2 মাস পর্যন্ত গ্রাহক এই সুবিধা গ্রহণ করতে পারবেন। একাধিক ক্রমে কোনো হিসাবের মাসিক কিস্তি 2 মাসের অধিক এবং 6 মাস পর্যন্ত খেলাপি হলে হিসাবটি চালু রাখার জন্য গ্রাহকের আবেদন করতে হবে। কোথায় আবেদন করতে হবে? যে ম্যানেজার বরাবর আবেদন করতে হবে এবং এই জরিমানা সহ পুনঃচালুকরণ ফি 250 টাকা প্রদান সাপেক্ষে হিসাবটি গ্রাহক পুনরায় নিয়মিত করতে পারবেন। অর্থাৎ 6 মাস পর্যন্ত কিন্তু সুযোগ আছে এবং জরিমানার টাকা গ্রাহকের হিসাবে জমা করতে হবে এবং এই পুনঃচালুকরণ ফি শাখার কমিশন হিসেবে জমা করতে হবে। কমিশনের উপর ভ্যাট কিন্তু আদায়যোগ্য। একাধিক ক্রমে 6 মাসের অধিক কিস্তি জমাদানে ব্যর্থ হলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 6 মাস পর্যন্ত কিস্তি খেলাপি হলে সেটা পুনঃচালুকরণ করার অপশন আছে। 6 মাস পরে যদি 6 মাসের বেশি খেলাপি হয় তাহলে কিন্তু আপনাদের আর চালু করা যাবে না, এটা মানে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। তো মেয়াদ পূর্তির পূর্বে যদি আপনারা হিসাব বন্ধ করতে চান তাহলে কিন্তু করা যাবে। গ্রাহক ইচ্ছা করলে যে কোনো সময় ওই যেখানে আপনি ডিপিএসটা করেছেন সেই শাখা বরাবর আবেদন করে আপনারা হিসাবটা বন্ধ করতে পারবেন। এবং এই আবেদন বন্ধ করার সময় কিছু নিয়ম কারণ আছে, যেমন হিসাব খোলার 1 বছর পর্যন্ত সময়ের মধ্যে যদি হিসাব বন্ধ করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনারা যে জমাকৃত মূল টাকা সেটা ফেরত পাবেন। হিসাবের মেয়াদ যদি 1 বছরের অধিক কিন্তু 3 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে 4% হারে সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্টে জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। হিসাবের মেয়াদ 3 বছরের অধিক কিন্তু 5 বছরের কম হলে 5% হারে সরল মুনাফা সহ জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। আর হিসাবের মেয়াদ 5 বছরের অধিক কিন্তু 10 বছরের কম হলে 6% হারে সরল মুনাফা সহ জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। হিসাবের মেয়াদ যদি 10 বছরের বেশি হয় কিন্তু 20 বছরের কম হলে 6.50 বা 6.50% হারে সরল মুনাফা সহ জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। ঋণ সুবিধা কি? এই স্কিমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হার অপেক্ষা অবশ্যই 3% বেশি, তবে সর্বোচ্চ 12.90 বেশি কিন্তু নেওয়া যাবে না। এই ঋণে কোনো ধরনের ইনস্টলমেন্ট ধার্য নেই। ঋণের মেয়াদ হবে অবশ্যই 1 বছর। যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ 1 বছরের কম থাকে তবে ঋণের মেয়াদও তাই হবে। অর্থাৎ
এই স্কিমে যদি আপনার 100 টাকা জমা হয় তাহলে 100 টাকার 80% পর্যন্ত আপনি, অর্থাৎ 100 টাকায় 80 টাকা পর্যন্ত কিন্তু আপনি ঋণ নিতে পারবেন। এবং বোনাস সুবিধা, এই স্কিমে কোনো ধরনের বোনাস সুবিধা নেই। তো স্কিমটা সম্পর্কে এখন আমরা জানি যে স্কিমে কত 4 বছর মেয়াদি স্কিম আছে। মাসিক কিস্তি হচ্ছে 18,455 টাকা করে। যদি 4 বছর মেয়াদি আপনি করেন তাহলে মাসিক কিস্তি দেওয়া লাগবে 18,455 টাকা। মূল টাকা হবে আপনার 8,85,840 টাকা। আপনার লাভ দেওয়া হবে 1,14,160 টাকা এবং মোট লাভ পাবেন কিন্তু আপনি 10 লাখ টাকা। যদি 5 বছর মেয়াদি করেন আপনার ইন্টারেস্ট কিন্তু 6%, এটা কিন্তু চক্রবৃদ্ধি ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং মাসিক কিস্তি 5 বছর মেয়াদি করলে 14,325 টাকা। আপনার মোট টাকা জমা হবে 8,59,500 টাকা। আপনার লাভ দেওয়া হবে 1,40,500 টাকা। আপনার টোটাল লাভ হবে, টোটাল টাকা দেওয়া হবে 10 লাখ টাকা নির্দিষ্ট মেয়াদ শেষে। যদি 6 বছরে আপনি করতে চান তাহলে মাসিক কিস্তি দেওয়া লাগবে 11,575 টাকা করে এবং 6 বছর পরে আপনার টোটাল টাকা হবে 10 লাখ টাকা। এবং এটাও কিন্তু 6% টাকায় চক্রবৃদ্ধি মুনাফা। যদি 8 বছর মেয়াদি করেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তি 8,160 টাকা এবং নির্দিষ্ট মেয়াদ শেষে লাভ সহ আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে। যদি 9 বছর মেয়াদি করেন মাসিক কিস্তি হবে 6,865 টাকা। মূল টাকা কিন্তু হচ্ছে আপনার কত টাকা হবে 7,41,420 টাকা। আপনার লাভ দেওয়া হবে 2,58,580 টাকা। মোট 9 বছর পরে নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি পাবেন 10 লাখ টাকা। 10 বছর মেয়াদি যদি করেন তাহলে 5,970 টাকা মাসিক কিস্তি। মূল টাকা হবে 7,16,400 টাকা। আপনার লাভ দেওয়া হবে 2,83,600 টাকা। আপনি মোট লাভ পাবেন নির্দিষ্ট মেয়াদ শেষে আসল সহ লাভ পাবেন 10 লাখ টাকা। এবং 12 বছর মেয়াদ যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই এটা কিন্তু 6.50% আকারে এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ আকারে আপনাকে দেওয়া হবে। এবং আপনার মাসিক কিস্তি 12 বছর মেয়াদের জন্য 4,500 টাকা। মূল টাকা হচ্ছে জমা হবে 6,48,000 টাকা। আপনাকে লাভ দেওয়া হবে 3,52,000 টাকা। আপনি লাভ পাবেন, টোটাল লাভ সহ আসল টাকা সহ আপনি টাকা পাবেন নির্দিষ্ট মেয়াদ শেষে 10 লাখ টাকা। এবং 14 বছর মেয়াদি একটা আছে এবং এটারও কম্পাউন্ড ইন্টারেস্ট 6.50% আকারে এবং মাসিক কিস্তি 3,700 টাকা। মূল টাকা হচ্ছে আপনার হবে 6,21,600 টাকা। প্রদত্ত মুনাফা দেওয়া হবে 3,78,400 টাকা। আপনি টোটাল টাকা পাবেন আসল সহ লাভ সহ 10 লাখ টাকা। 15 বছর মেয়াদি একটা আছে এবং 15 বছর মেয়াদি এটা আপনার ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 7% বা চক্রবৃদ্ধি সুদ। এবং 15 বছর মেয়াদি 3200 টাকার স্কিম। মাসে মাসে আপনি 3200 টাকা দেবেন। মূল টাকা আপনার জমা হবে 5,76,000 টাকা। আপনার লাভ হবে 4,24,000 টাকা এবং আপনার নির্দিষ্ট মেয়াদ শেষে টাকা দেওয়া হবে 10 লাখ টাকা। আর আপনি যদি 20 বছর মেয়াদি করেন তাহলে মাসিক কিস্তি সর্বশেষ আপনার এই 20 বছর মেয়াদি কিন্তু সর্বশেষ 20 বছর মেয়াদি আছে এবং এটা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং 7% এবং মাসিক কিস্তি হচ্ছে 1960 টাকা, সবচেয়ে কম টাকা। মাসিক কিস্তি 1960 টাকা করে 20 বছর ধরে আপনি চালিয়ে যাবেন। আপনার মূল টাকা হবে 4,70,400 টাকা। আপনার লাভ দেওয়া হবে 5,29,600 টাকা। সর্বসাকুল্যে আসল সহ মুনাফা সহ দেখেন আপনি পাবেন 10 লাখ টাকা 20 বছর পরে। তো এই হচ্ছে সোনালী ব্যাংক মিলেনিয়ার স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা। এছাড়া আপনারা যদি আরো এ সম্পর্কে বিস্তারিত জানতে চান, বুঝতে চান, আর যদি আপনারা বুঝে না থাকেন আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের আলোকে সময় সুযোগ পেলে উত্তর দিয়ে দেব। আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।